আমাদের চ্যানেলে ভিউজ আসে না কেন? ভাই, 2024 সালে আমাদের চ্যানেলে ভিউজ আসে না কারণ কি জানেন? এই 2024 সালে আমরা নিজেকে নতুন ভাবে তুলে ধরতে পারি না। মেন কথাটাই এসছে এই, আমরা নিজেরা নতুন ভাবে তুলে ধরতে পারি না, যার কারণে আমাদের চ্যানেলে ভিউজ আসতেছে না। এখন আমরা নিজেরা কিভাবে তুলে ধরবো? দেখেন, সময় যাচ্ছে, সবকিছু যাচ্ছে, আপনি পরিশ্রম করতেছেন, কিন্তু আপনি যখন নিজেকে নতুন ভাবে তুলে ধরতে পারতেছেন না, তখন কি আপনার চ্যানেলে ভিউজ আসবে? আপনি নিজে একটু ভেবে দেখুন। আপনি সবসময় কি পুরনো খাবার কি আপনার পছন্দ লাগে? মনে করেন যে আপনার মনে করেন পান্তা ভাত খুব প্রিয়, কিন্তু সারা জীবন কি আপনি পান্তা ভাত খেতে পারবেন? পারবেন না। কারণ আপনার তো পান্তা ভাত প্রিয়, কিন্তু তার তো বাড়ি যারা আছে তাদের তো সবার পান্তা ভাত সবসময়ের জন্য প্রিয় থাকে না। প্রথম 2 দিন না প্রিয় থাকলো, কিন্তু তারপরে যে এখন আপনার পান্তা ভাত তার প্রিয় থাকবে না। থাকবে? থাকবে না। তেমনি আমাদের ভিডিওগুলো একই রকম। আপনি প্রথমে মনে করেন যে অনেক পুরনো সিস্টেমে আপনি ভিডিও তৈরি করছেন, কিন্তু ওই ভিডিও তখন দর্শক দেখছে। কিন্তু বর্তমান সময়ে আপনার চ্যানেলে ভিউজ না আসার কারণ একটাই, আপনার ভিডিও তো আপনি কোয়ালিটিফুল ভাবে তৈরি করতে পারতেছেন না। আপনি যে টপিকে কাজ করুন না কেন, ওই টপিকটা ভালোভাবে তুলে ফুটাতে পারতেছেন না। মানে ওই টপিকটা ভালোভাবে তুলে আপনি কাজ করতে পারতেছেন না। ইউটিউবে অনেক ফেসাস আইছে, অনেক আপডেট আইছে, অনেক কিছু আইছে, কিন্তু সবচেয়ে বড় আপডেটটা কি জানেন? ভিউজ আনার জন্য সবচেয়ে বড় আপডেটটা হচ্ছে যে আপনি নিজেকে নতুন ভাবে তুলে ধরুন। আপনি যখন আপনার চ্যানেলে নতুন ভাবে দর্শকের মাঝে তুলে ধরবেন, দেখবেন কি আপনার চ্যানেলে ভিউজ আসবে। আর আপনি যদি নতুন ভাবে দর্শকের মাঝে তুলে না ধরতে পারেন ভাই, আপনার চ্যানেলে ভিউজ আসবে না। এই 2024 সালে তৈরি করতে হবে আপনার পাকাপোক্ত ভাবে। অনেক ইউটিউবার অনেক কথা বলে থাকে ভাই, কিন্তু একজন আজার একটা কথাই মনে রাখবেন যে আপনি একজন সাকসেস ইউটিউবার হতে হলে আপনার সময়ের সাথে নিজেকে পরিবর্তন হতে হবে। আপনি নিজেকে নতুন ভাবে তুলে ধরতে হবে। এই সময় যখন যার যেরকম যায়, অনেক সময় আছে যে আপনার চ্যানেলে ভিউজ আসতেছে, আবার অনেক সময় আছে ভিউজ আসতেছে না। এটারও কারণ আছে, কারণটা আপনার টপিক। আমরা করি কি, যে কন্টেন্টের পর ডিপেন্ড করে আমরা ভিডিও আপলোড করি, দেখবেন কি ওই কন্টেন্টে বা ওই টপিকসটা ইউটিউবে আপলোড করা আছে। আমরা যে টপিক্সের পর ভিডিও আপলোড করি না কেন, ওই টপিকসটা ইউটিউবে আপলোড করা আছে। যদি ওই টপিকসটা যদি ইউটিউবে আপলোড করা থাকে, তাহলে দর্শক ওই টপিকসটা কখনোই দেখতে চায় না, কারণ ওই টপিকের সম্পর্কে তারা পরিপূর্ণ আইডিয়া পেয়ে যায়, যার কারণে তারা ওই ভিডিওটা দেখতে চায় না। এখন আপনার প্রশ্ন আসতে পারে, তারা ভিডিও না দেখে তারা ওই টপিকসটা কিভাবে জানলো, তাই না? কারণ আপনি যে টপিকে ভিডিও তৈরি করছেন ইউটিউবে আছে, ওই টপিকে যে আপনি যার ভিডিওটা কপি করার মতো সিস্টেম করে আপনার চ্যানেলে আপলোড করছেন, তার থাম্বনেলটাই তো আপনি শো করাইছেন, তার টাইটেলটা আপনি শো করাইছেন। যখন তার থাম্বনেলটা টাইটেলটা আপনার ভিডিওতে শো করাইছেন, মানে তার সে যে কথাটা বলছে সেই কথাটা আপনি আপনার ভিডিওতে বলছেন, যে টাইটেলটা ব্যবহার করছে ওই টাইটেলটা আপনি শো করেছেন, তখন দেখবেন কি আপনার চ্যানেলটা একদমই দর্শকের সামনে যাবে না। কারণ দর্শক এটা বুঝে যাবে যে এটা এই চ্যানেলের এই ভিডিওটা এই অংশ, তাহলে এখানে আমার যাওয়ার কোনো মানে নাই, আমি এই ভিডিওটা দেখবো না, আমি এর সাথে নতুন কিছু শিখি। সকল ইউটিউবারই কারণ আপনার সময়টা, আপনি যে সময়টা দিতে চাচ্ছেন, সকল মানে সকল ইউটিউবারই তার একটা নিজস্ব একটা সময় থাকে। আমরা দর্শকের একটা নিজস্ব সময় থাকে, আমরা 5 মিনিট দেখার সাথে চ্যানেল ইউটিউব চালাচ্ছে, আবার 10 মিনিট চলে যাচ্ছে। এই 5 মিনিট যে টপিকটা আমাদের সবচেয়ে ভালো লাগে, আমরা সেই টপিকটা দেখি। হোক বিনোদন সাইড, হোক কুকিং চ্যানেল, হোক আর যে কোনো ক্যাটাগরি হোক না কেন, আমরা সেই টপিকটা দেখি। কিন্তু আমাদের করতে হবে ওই 5 মিনিটের জায়গায় আপনার মন গড়া নিতে হবে, তাহলে আপনার চ্যানেলে ভিউজ আসবে। দর্শক আপনার চাইছে ইউটিউবে 5 মিনিট থাক, সেই 5 মিনিটই ওই দর্শকের মন আপনাকে বুঝে নিতে হবে, ওই দর্শকের নিয়ম অনুযায়ী বা ওই দর্শক কি চাচ্ছে সেই কন্টেন্ট আপনার বুঝে নিতে হবে। এখন আপনার সেইরকম ভাবে তৈরি করতে হবে। আপনাকে নিজেকে নতুন ভাবে তুলে ধরবেন, ভালো মতো কন্টেন্ট আপলোড করবেন, কোয়ালিটিফুল করবেন, এবং আপনি যে টপিকটা মতো ইউটিউবে আপলোড করা হয়নি সেই টপিক নিয়ে ভিডিও আপলোড করবেন, দেখবেন কি আপনার চ্যানেলে অবশ্যই ভাই ভিউজ আসবে। যে আপনার ভিউজ না আসার কারণগুলো যদি আমি বলে বোঝাতে পারি, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।